আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকের রেসিপি হলো ইলিশ সর্ষের কাঁচা জাল নিয়ে আসলাম আপনাদের মাঝে। আত্মীয়রা দূরে থাকলে মনটা হালকা থাকে, কিন্তু মাঝে মাঝে মনে হয় দূরে থাকাটাই এটাই ভালো। সব আত্মীয়র কাছে থাকলে সমস্যা, আর সব দূরে থাকলেও শান্তি। তাই তাদের দূরত্বটা আসলে তাদের আসল প্রশংসা। আত্মীয়রা কাছে এলে গল্প কম, হিসাব বেশি। দূরে থাকলে শান্তি বেশি, ভালোবাসা দেখায় বেশি। এই কথাগুলো মনের থেকেই আসে। কিছু আত্মীয় দূরে থাকলেই ভালো, কারণ দূরত্বই তাদের ভদ্রতা টিকে থাকে। কথাগুলো বাস্তব। দূরত্বই থাকা আত্মীয়রা লুচির মতো দেখতে, ফুলে ফুলে ভালো, কিন্তু কাছে আনলেই একটু চাপা পড়ে যায়। যাই হোক, কিছু কথা শেয়ার করলে মনটা হালকা হয়। যদি কথা কোনো ভুল হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এখন অনেক কথা বললাম, এখন আমরা আসল ইয়াতে ফিরে যাই। এখন রিমা সরষেগুলো বেটে নিল, শেষ আমাদের বাটাবাটি। এখন আমার পালা। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে আছে সরষে বাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর মরিচ বাটা। যেহেতু কাঁচা চাল খাবো, তাহলে মরিচগুলো বেটে দিলাম। গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দুনিয়াতে আপন বলতে সন্তান আপন। সন্তানকে সময় দেন, সন্তানকে ভালোবাসেন, তো সন্তান ঠিকই আপনার ভালোবাসবে। এখন আমরা রসুন বাটা দিয়ে দিব। যেহেতু আমরা ইলিশ মাছের কাঁচা জাল খাবো, রসুনটা দিলে, আর সর্ষে যেহেতু দিব, রসুনটা দিলে অনেক ভালো লাগে, কিন্তু আদা দিব না। রসুনগুলো দিয়ে নিব। রসুন দেওয়া শেষ। এখন পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিব। সর্ষে বাটাগুলোও দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচগুলো আমি ছেঁচে দিয়েছি, কারণ আমি কাঁচা জাল খাবো, একটু জাল খাবো। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়েও দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন নাড়াচাড়া দিয়া পরে মাছের মশলা দিয়ে দিব। এখন দিব না, কারণ মশলাটাকে কষাইনি, মাছের মশলাটা পরে দিব। আমার মতো রান্না করে ট্রাই করে সবাই খায়েন। আমি মাঝে মধ্যে এরকম রান্না করে খাই, আমার কাছে অনেক ভালো লাগে। আপনিও খায়ে দেখেন, অনেক ভালো লাগবে। এখন মাছের মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাই নিব। অল্প একটু পানি দিয়ে দিব। কষাই নিচ্ছি ভালো করে, এখন পানি দিয়ে দিব। আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। এখন দেখেন কত সুন্দর তেল ছেড়ে দিছে, কষানো শেষ। আমি এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব, যাতে মশলাটা মাছের সাথে লেগে যায়, ভালো করে মিশে যায়। আর একটু পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন প্রায় রান্না শেষ পর্যায়ে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তেল ছেড়ে দিয়েছে আর অনেক গ্রান আসতেছে। এখন ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করব। আল্লাহ হাফেজ।